নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের খয়রা মাছের সর্ষে পোস্ত করে দেখাবো। দারুণ খেতে লাগে, এই ছোট মাছ অথচ খেতে দারুণ লাগে। তো এখানে আমি খয়রা মাছ নিয়েছি 250 মতো। এতে এবারে নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নেব। ছোট ছোট খয়রা মাছ স্বাদটা কিন্তু অনেকটা ইলিশ মাছের মতন লাগে, দারুণ খেতে লাগে। তো আপনারা ঠিক এইভাবে সর্ষে পোস্ত করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো ভালো করে এইভাবে মিশিয়ে রেখে দেবো। কিছুক্ষণ রেখে দিলে ভালো নুন হলুদটা ঢুকে যাবে। এবারে মশলাটা করে নেব। তো এখানে আমি কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়েছি। এখানে 2 চামচ সর্ষে নিয়েছি। আর এখানে এই সর্ষেটা প্রথমে একটু ভেঙে নিতে হবে। ভেঙে নিলে তাহলে দেখবেন একদম তিতো হবে না। আর দিয়ে দিলাম পোস্ত এখানে 1 চামচ দিয়েছি, একটু বড় চামচের 1 চামচ দিয়েছি। কাঁচা লঙ্কা দিচ্ছি 4-5টা, এটা আপনারা স্বাদ মতন দেবেন। এবারে জল দিয়ে এটা মিহি পেস্ট করব আর অল্প নুন দিয়ে দেব। এদিকে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে তাতে হলুদ নুন দিয়ে ভালো করে এটা গরম করে নেব। নিয়ে মাছগুলো ভেজে নেব। হালকা হাতে মাছগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, সব মাছগুলো আমি ভেজে নিয়েছি আগেও। এবার এই মাছগুলো তুলে নেব। এবারে আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব কালো জিরা আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। দিয়ে হালকা একটু কষে নেব, খুব বেশি কষার দরকার নেই। এবারে এই জলটা দিয়ে দেবো, পোস্ত ধোয়ার জলটা, সর্ষে পোস্ত ধোয়ার জল বাটি ধুয়ে একটু দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ আর স্বাদ মতো নুন। মাছটা তো দেওয়ার পরে বেশি ফোটানোর দরকার নেই, সেই বুঝে জলটা দিতে হবে, ঝোলটা কতটা হবে। তা ঝোল ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে বেশিক্ষণ রান্না করার দরকার নেই, 3-4 মিনিট ফুটিয়ে নিলে হবে হাই ফ্লেমে। আর বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় আছে, কেননা এই মাছগুলো খুব নরম হয়। এখন স্লো গ্যাসে এটা করা যাবে না, হাই ফ্লেমে করতে হবে। বেশি স্লো গ্যাসে করলে এটা বেশি সিদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে খুব ভালো এর একটা ফ্লেভার হয়। এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এটা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এই সর্ষে পোস্ত করলে অবশ্যই আপনারা কাঁচা সর্ষে একটু লাস্টে ব্যবহার করবেন, যখন রান্না হয়ে যাবে দারুণ স্বাদ হবে। একটু এই যে সর্ষের ঝাঁঝ, আর এটা খুব সুন্দর খেতে লাগে। তো এবার এটা পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। তো দারুণ খেতে লাগবে। আর আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।